ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রেস ক্লাবে বিক্ষোভ করছে বিভিন্ন ইসলামী সংগঠন। দর্শক, সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, বিক্ষোভে যোগ দিয়ে কি বলছেন যারা এসেছেন, আর তাদের এই বিক্ষোভের কারণে কি এলাকার সড়কে যান চলাচলে কোনো প্রভাব পড়ছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন? আজ সকাল থেকে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বেশ কয়েকটি ইসলামিক সংগঠন কিন্তু প্রেস ক্লাবের সামনে মূলত মহাসমাবেশ করে তারা বলছিলেন যে তারা অন্যান্য জায়গায় অনুমতি চেয়েছিলেন, তবে সেখানে পাননি। এ কারণে তারা প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকে কিন্তু সমাবেশ করেছেন এবং তাদের সমাবেশের দাবি ছিল ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক ফিলিস্তিনে, এবং পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যে সকল অপপ্রচার মুসলমানদের ঘিরে তাদেরকে নানা রকমভাবে হেনস্থা করা হচ্ছে সারা পৃথিবীর মুসলিমকে, সেই সকল বন্ধ হোক। এবং সেই লক্ষ্যে কিন্তু আজ তারা এখানে মহাসমাবেশ করেন এবং জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলের আগ্রাসন যেন বন্ধ হয়, ইসরায়েলের যে মানুষ হত্যা করছে ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড যেন বন্ধ হয়। এবং সেই লক্ষ্যে কিন্তু এতক্ষণ কিন্তু সমাবেশ চলেছে। এই মুহূর্তে কিন্তু সমাবেশ শেষ হয়ে গিয়েছে এবং এখন কিন্তু মানুষ ফিরছেন এবং আমার সাথে কিন্তু বেশ কয়েকজন আছেন যারা সমাবেশে অংশ নিয়েছেন। আমি তাদের কাছ থেকে আজকের অনুষ্ঠানের বা তাদের মহাসমাবেশ বিষয়ে শুনতে চাই। আজকের মহাসমাবেশটা কি নিয়ে ছিল এবং আপনাদের দাবি কি ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে ফিলিস্তিন সহ তামাম পৃথিবীর সকল নির্যাতিত মুসলিম উম্মার প্রতি সমবেদনা জানানোর লক্ষ্যে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সকল পীর মাশায়েখরা ঐক্য হয়ে তারা একটা সমাবেশের ডাক দিলেন, আমরা ডাক দিয়েছি। এই জন্য আমাদেরকে প্রথম স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী ময়দান, সেখান থেকে পরিবর্তন করে আবার বলা হলো গোলাপবাগ মাঠ, ওখান থেকেও গত রাত্রে বলা হলো যে সেখানেও হবে না, প্রেস ক্লাবের সামনে। এই যে বারবার আমরা বাধাগ্রস্ত হয়েছি, বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, এতে করে লক্ষ লক্ষ জনতার মনে একটা কষ্ট লেগেছে আর অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তারপরেও আজকে আপনাদের দাবিগুলো কি ছিল? এখানে আপনারা যারা এসেছেন কি পরিমাণ মানুষ এসেছে? আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায়, সোহরাওয়ার্দী প্রাঙ্গণেও কিছু ছিলেন, গোলাপবাগে ছিলেন, এখানে আসছে। আমাদের একটাই দাবি ছিল যে ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বের আরো যারা আধিপত্য বিস্তার করতেছে অন্যায়ভাবে, ইন্ডিয়া ভারত সহ সকল আগ্রাসীদেরকে উৎঘাটন করতে হবে। জাতিসংঘের কাছে আমাদের একটাই দাবি যে সকল মুসলিম নিপীড়িতদের পক্ষে দাঁড়াতে হবে। জাতিসংঘের কাছে তারা দাবি জানিয়েছেন যেন মুসলিমদের উপরে যে নিপীড়ন চলছে বিশ্বজুড়ে তা যেন বন্ধ হয় এবং ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার যেন বিচার হয়, এবং পাশাপাশি ফিলিস্তিনকে যাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় সেই দাবিও কিন্তু জানিয়েছেন। এছাড়া পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছেও কিন্তু তাদের বেশ কয়েকটি দাবি ছিল, তার মধ্যে রয়েছে যে বাংলাদেশ থেকে এই প্রতিবাদ যেন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। তিনি যেন জাতিসংঘ সহ পৃথিবীর যে প্রান্তে যান, যেখানেই যান, তার সেখানে যেন এই ফিলিস্তিনিদের মুক্তির বিষয়ে যেন তিনি কথা বলেন, আওয়াজ তোলেন, এবং সেই দাবি কিন্তু এখান থেকে তোলা হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তাদের যে মহাসমাবেশ তা শেষ হয়েছে এবং মহাসমাবেশ থেকে কিন্তু এই সকল দাবি কিন্তু উপস্থাপন করা হয়েছিল। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু হাজার হাজার লাখো মানুষ কিন্তু এখানে এই প্রেস ক্লাবের এলাকায় কিন্তু উপস্থিত হন এবং তারা সেই উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু জানান দেন তা যে বাংলাদেশ থেকে তাদের যে প্রতিবাদ তারা সারা বিশ্বে তারা পৌঁছে দিতে চান, এবং তারা বলছেন মুসলিমদের উপর যে নিপীড়ন চলছে বিশ্বজুড়ে তা যেন বন্ধ করা হয় এবং তা বন্ধে যেন জাতিসংঘ উদ্যোগী হয় এবং সেই লক্ষ্যে যেন সারা পৃথিবীর যত মুসলিম দেশ আছে তারা যেন ঐক্যবদ্ধ হন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যেহেতু প্রেস ক্লাবের সামনেই এই অনুষ্ঠান করা হয়েছে, অনেক মানুষের ভিড় এখানে হয়েছে, সেই কারণে কিন্তু আমরা দেখছি মৎস্য ভবন থেকে প্রেস ক্লাবের যে সামনের পর্যন্ত প্রচুর মানুষের কারণে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়েছে, বিকল্প পথে কিন্তু গাড়ি চলাচল হয়। এবং এই অঞ্চলে কিন্তু প্রচুর মানুষ ছিল এবং সেই মানুষরা সবাই কিন্তু আজকে একটা সুরেই কথা বলেছেন। তারা বলছেন হ্যাঁ, ফিলিস্তিনিদের মুক্তি চান, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক মুসলিমদের উপরে, সারা পৃথিবীর মুসলিমদের উপরে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।